বাংলাদেশের অর্থনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত। এবার পাকিস্তান থেকে আমদানি করা হলো 25,000 টন উচ্চমানের চিনি। কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ, আর কেনই বা ভারতের বিকল্প খুঁজছে ঢাকা? সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন চিনি কিনেছে। এটি আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বহু দশক পর পাকিস্তান থেকে এত বড় পরিমাণের পণ্য কিনল ঢাকা। এর আগে বাংলাদেশ চিনি আমদানির ক্ষেত্রে মূলত ভারতের উপর নির্ভরশীল ছিল, তবে এবার পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন পাকিস্তান? উত্তর হিসেবে 3টি কারণ খুঁজে পাওয়া যায়। 1. চিনির মান। পাকিস্তানের চিনি আন্তর্জাতিক বাজারে উচ্চমান সম্পন্ন হিসেবে পরিচিত। 2. মূল্য প্রতিযোগিতা। আন্তর্জাতিক বাজারে চিনির দাম বর্তমানে প্রতি টন $530। এই প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশ এই আমদানি চুক্তি করেছে। 3. বিকল্প খোঁজা। বাংলাদেশ এখন বৈচিত্র্যময় বাণিজ্য নীতির দিকে ঝুঁকেছে। ভারতের উপর নির্ভরশীল না থেকে বিভিন্ন উৎস থেকে পণ্য আমদানি করে নিজস্ব অর্থনীতিকে আরও স্থিতিশীল করছে। পাকিস্তানের জন্য এই রপ্তানি একটি বড় মাইলফলক। চলতি বছরে পাকিস্তান প্রায় 6 লাখ টন চিনি রপ্তানির পরিকল্পনা করেছে। শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড, মধ্য এশিয়ার দেশগুলো এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো পাকিস্তান থেকে চিনি কিনছে। এই রপ্তানি থেকে পাকিস্তান প্রায় $400 থেকে $500 মিলিয়ন আয় করবে, যা তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান থেকে চিনি আমদানি বাংলাদেশের জন্য শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের বহুমুখী অর্থনৈতিক নীতিরও প্রতিফলন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি ভারতের জন্য একটি বার্তা যে বাংলাদেশের জন্য অন্য বিকল্প সবসময় রয়েছে। আপনার কি মতামত? পাকিস্তান থেকে চিনি আমদানি কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।